হ্যাঁ, সবাই একটু খেয়াল করো। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে যে যদি দুটি সমীকরণ একই রেখাকে নির্দেশ করে, মনে করো রেখা একটা, আচ্ছা কোথায় এঁকেছি রেখাটা? স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে, স্থানাঙ্ক ব্যবস্থা। এই রেখাটার একটা সমীকরণ ধরো, একটা সমীকরণ এভাবে বলছে 2x + 3y - 5 = 0। আবার এই রেখাটার সমীকরণ আমি বলতেছি 4x + 6y - 10 = 0। রেখা কয়টা? একটা। ওই রেখার সমীকরণ কয়টা? আমি কেমনে বুঝবো ওই রেখার সমীকরণ দুটো? এই যে এই দুটো সমীকরণে যে এই রেখাকে নির্দেশ করে, আমি কেমনে বুঝবো? না, আমার কথাটা বুঝো নাই। দুটি রেখা, সরি, দুটি সমীকরণ একই রেখাকে নির্দেশ করবে তখনই যদি ওই দুটি সমীকরণের x এর সহগদ্বয়ের অনুপাত, x এর সহগদ্বয় কি কি আছে? এটা 2 এটা 4 আছে না, তাদের অনুপাত করব। না, আমার কথাটা বুঝো নাই। তারপরে y সহগের অনুপাত, y সহগদ্বয় কি আছে? 3 আর 6 আছে না, তাদের অনুপাত করব। এবং ধ্রুবক পদের অনুপাত, ধ্রুবক পদে কি কি আছে? 5 আর 10 অনুপাত করব। অনুপাত করলে যদি একই হয়, দেখো 2 আর এখানে 2 একে 2 দুগুণ আছে, 3 একে 3 দুগুণ আছে, 5 একে 5 5 দুগুণ 10। তাহলে কি হলো? হাফ হাফ হাফ, সবগুলো সমান হয়েছে। হ্যাঁ, যদি x এর সহগের অনুপাত, y সহগের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত সমান হয় তাহলে ওই দুটি সমীকরণ একই রেখাকে নির্দেশ করে। তো এটাকে আমরা এইভাবে না বুঝাইয়া আমি একটা আপাত আকারে বোঝাচ্ছি। ধরো ধরো এই সরল রেখাটারই একটা সমীকরণ হচ্ছে a1x + b1y + c1 = 0, এবং এই সমীকরণেরই এই রেখারই আরেকটা সমীকরণ হচ্ছে a2x + b2y + c2 = 0। তাহলে এই দুইটা সমীকরণই আমি কিভাবে বুঝবো যে একটা রেখাকে নির্দেশ করছে? বুঝার উপায় একটাই আছে, যদি কি, যদি a1/a2 সমান b1/b2 সমান c1/c2 হয়ে যায়, মানে a1/a2 করছি, b1/b2 করছি, c1/c2 করছি, সবগুলো সমান হয়েছে, তখনই বুঝবো যে এই দুটো সমীকরণ আসলে একই রেখাকে নির্দেশ করে। কথা ক্লিয়ার না? বুঝো নাই? তুমি বুঝছো না কিছু? তোমরা হেডিংটা কি, তোমরা হেডিংটা কি লিখবা? যে দুটি সমীকরণ একই রেখাকে নির্দেশ করার শর্ত। তোমরা হেডিংটা এভাবে লিখবে, আমি লিখলাম না, লিখতে হবে আমার। তো দেখো, দুটি সমীকরণ একই রেখাকে নির্দেশ করার শর্ত। লিখছো? তো লিখবা এটা একটা এই সমীকরণ নাম দিবে, লিখে দিবা 1 নাম্বার। ঠিক আমি এখন যেভাবে লিখছি এখানে, এটা আর পাশে একটা চিত্র আঁকবো এরকম। তাহলে এটাকে দরকার স্থান ব্যবস্থা এরকম আঁকি দিতে পারো, বুঝলি? দেখছো হয় এরকম আঁকি দিতে পারো। বুঝছো? তারপরে এক নাম্বার দিবে, এক নাম্বার 2 নাম্বার দিবে, দিয়ে বলবা 1 ও 2 একই রেখাকে নির্দেশ করবে যদি, কি লিখবা? এই 1 ও 2 একই রেখাকে নির্দেশ করবে যদি, এটা সময়টা আশা করি আমার কথা বুঝতে পারছো নাকি? কি আমি কোন তুমি হাতে শেয়ার করে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। মায়ের কত নাম্বার করবো? হ্যাঁ, 3। মনে করো এইটা কোন চিত্র আঁকা লাগে না, জাস্ট আমি আঁকলাম, এটা একটা সরল রেখা। হ্যাঁ, এটা কোন চিত্র আঁকা লাগে না। আর এই সরলরেখার এই দুটো সমীকরণ দিয়েছে, প্রথম সমীকরণটা কি দিয়েছে বলতো? x + dy। আচ্ছা, ওরা একটা ঝামেলা করছে, কি করছে বলতো? লিখবা প্রদত্ত সমীকরণ দ্বয়, লিখবা প্রদত্ত সমীকরণ দ্বয় কি একটু বলতো আমাকে? x + by - c = 0 লিখবা। হ্যাঁ, আর এটা কি আছে বলতো? x cos α + y sin α x cos α। হ্যাঁ, x cos α + y sin α - b = 0। এইটাকে দিবা 1 নাম্বার, এইটাকে দিবা 2 নাম্বার। প্রশ্নে বলছে এই 1 ও 2 একই রেখাকে নির্দেশ করে, এই রেখাটাকেই 1 আর 2 নির্দেশ করে সমীকরণ করলে pk। pk মানে কি? আমি এখানে মবি pk এটা নেই। হ্যাঁ, কোনটা? pk মানে কি? pk মানে আরেকখানে মবি কেন? pk মানে p সমান pk। pk মানে কি? ওরা বলছে না pk, তো pk abc এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। এই pk আমরা না abc তে প্রকাশ করব, মানে p সমান a + b + c থাকবে। এখন a + b + c থাকবে না আমি জানি না, এর তো এরকমও থাকতে পারে, এই 2ab/c এরকমও থাকতে পারে। মাগার ডান দিকে abc থাকতে হবে, এই কথা।
পি কে এবিসি এর মাধ্যমে প্রকাশ করতে হয়েছে। পি কে মানে কি পি সমান এবিসি মানে কি ডান দিকে এবিসি থাকবে কেমন থাকবে এটা আমি জানি কথা কথা বুঝা গেছে a প্লাস b প্লাস c ও থাকতে পারে এবার প্রশ্ন বুঝছেন না এখন বুঝো নাই আচ্ছা ঠিক আছে তো আসো সবাই একটু খেয়াল করো তাহলে প্রথম সমীকরণ লিখলাম প্রথম সমীকরণ দ্বয় লিখলাম যেহেতু ওরা বলছে এক যদি একের এখানে বেশ করে লিখবা যেহেতু 1 ও 2 একই রেখাকে এর কথা কই না নির্দেশ করে আচ্ছা এখানে এখানে নির্দেশ করে x এর সহগ এটার x এর সহগ কত a এটার x এর সহগ কত cos আলফা সমান হবে y এর সহগ এটা সহগ কত b এটার সহগ কত আবার সাইও এই সহগ কিছু b এর y লিখে দিও না y সহগ এটারও y সহগ হ্যাঁ আর এটার যোগ কত -c বাই -t আগে এখন বুঝো নাই তাহলে আমরা লিখতে পারি আমি কিন্তু দ্রুত করাচ্ছি একটু b বাই এই ভিডিও করতে গেলে এটা জানা না c বাই একটু কাছে করে বুঝতে পারছো উঠাও হ্যাঁ দেখো তাহলে আমরা দেখো একটু খেয়াল করো তিনটা নম্বর সমান হলে আমরা বলতে পারি কি প্রথম সমান শেষেরটা হ্যাঁ ও না c বাই p হ্যাঁ দেখো প্রথমটা সমান শেষেরটা তাহলে a বাই কত সমান কত c বাই p এবং b বাই সারাটা সমান কত হবে c বাই p তাহলে এখান থেকে বলো তো এটা আর গুণ করি তো আমরা এরকম তাহলে কি হবে বলো তো ab সমান c কত আলফা নাকি আর এখান থেকে কি হবে বলতো bp সমান কি হচ্ছে বলতো আচ্ছা এটা কি দিবা 1 নম্বর সমীকরণ 2 নম্বর 3 নম্বর সমীকরণ সরি আর bp সমান কত হচ্ছে bp সমান হচ্ছে কত c sin আলফা এটা কি দিবা কত নাম্বার 4 নম্বর সমীকরণ এবার খেয়াল করো প্রশ্নের মধ্যে থেকে বলছে p কে bc এর মাধ্যমে প্রকাশ করতে কিন্তু একবার বলো না sin আলফা কতটার মাধ্যমে প্রকাশ করতে তাহলে sin আলফা কতটা থাকবে না দেখো এখানে a p c আছে এখানেও b p c আছে sin আলফা কতটা আছে কিন্তু পাওয়ার বলছে p কে bc এর মাধ্যমে প্রকাশ করতে বলছে তাহলে sin আলফা কতটা থাকবে না sin আলফা কতটা কেমনে যায় sin আলফা কতটা বারবার একটাই উপায় আছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান 1 না আমার কথাটা বুঝো নাই যদি কোনো রকম ভাবে আমি sin স্কয়ার আলফা আর cos স্কয়ার আলফা আনতে পারি তাহলে তার মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে 1 হয়ে গেলে sin আলফা কত ভ্যানিশ হয়ে গেল না আমার কথাটা বুঝো নাই তাহলে এখান থেকে এই দুটো সমীকরণে কি হবে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা আসবে একটাই উপায় আছে যদি আমি এটাকে স্কয়ার করি এটাকে স্কয়ার করতে বলতে পুরো সমীকরণকে স্কয়ার করতে হবে এটাকে স্কয়ার করি এখন এটা এক সমীকরণ এটা আরেক সমীকরণ তারপর আবার দুটো সমীকরণ যোগ করি তাহলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা আসবে না আমার কথাটা বুঝো নাই এজন্য আমরা এখন কি করব 3 নংকেও বর্গ করব 4 নংকেও বর্গ করব বর্গ করে আবার কি করব যোগ করব তো এত কথা আমরা কিভাবে লিখব এত কথা আমরা এইভাবে লিখব এই যে দেখো 3 নং স্কয়ার প্লাস 4 নং স্কয়ার দিস ইমপ্লাইজ না আমার কথাটা বুঝো নাই আচ্ছা ও আরেকটা কাজ করতে পারতাম ও তাই কিন্তু বর্গ করে দিয়েছে ডাইরেক্ট বর্গ হ্যাঁ এটা আরো সহজ হবে হ্যাঁ দেখো একটু মানে আমি হিসাব করে নেই বর্গ করলে আরো সহজ মানে 3 আর 4 নং নাম দেওয়ার আগে বর্গ করে ফেলবো মানে এরকম a স্কয়ার b স্কয়ার সমান কি হবে c স্কয়ার cos স্কয়ার আলফা না এখনো বুঝো নাই এবং বলে b স্কয়ার c স্কয়ার সমান c স্কয়ার sin স্কয়ার আলফা তারপর আমি বলবো এটাকে বলবো 3 নাম্বার এবং এটাকে বলবো কি 4 নাম্বার তারপর বলবো কি 3 যোগ 4 নং ইমপ্লাইজ কথা কি ক্লিয়ার নেই তো দুইটা সমীকরণ যোগের নিয়ম তো তোমরা জানো কি বাম পক্ষ যোগ হয় সমান দিয়ে আবার ডান পক্ষ যোগ হয় তো এটা বাম পক্ষ কি আর যোগ হবে কার লগে ওইটার বাম পক্ষ কি আর এই বুঝছো নি না বুঝতে আমার কই আলাও sin স্কয়ার প্লাস c স্কয়ার নাও ক্লিয়ার কিনা সবাই যোগফলটা ক্লিয়ার কিনা সমাধান শুরু করি হ্যাঁ তো এখান থেকে দেখো একটা সহজে কি কমন যায় c স্কয়ার কমন যায় c স্কয়ার কমন কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার এখান থেকে একটা c স্কয়ার কমন যায় কি থাকে বলো তো cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা আচ্ছা এখানে p স্কয়ার থাক a স্কয়ার প্লাস b স্কয়ার থাক c স্কয়ার থাক আর এটা মান 1 তো আর লেখা লাগবে না এখনো ক্লিয়ার না c স্কয়ার এখন আমাকে প্রমাণ করতে হবে p কে abc এর মাধ্যমে তাহলে p স্কয়ারটার দিকে রাখলাম সমান c স্কয়ারের দিকে যাবে c স্কয়ারের দিকে আসেই আর a স্কয়ার প্লাস b স্কয়ারের দিকে গুণ করে আছে দিকে গেলে ভাগ হয়ে যাবে কথা কি ক্লিয়ার তো আমাকে বলতে p কে p স্কয়ার সমান বলা নেই p কে দ্যাট p কে p স্কয়ার থেকে p তে যেতে কি করতে হবে গড়কে রুট করতে হবে তোমরা জানো গড়কে রুট করে ডান দিকে একটা কি আসে প্লাস মাইনাস আসে
সি স্কয়ার কে রুট করলে কত হবে সি, এটাকে রুট করলে কত হবে রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি কিন্তু দুটোটাকে রুট করে ফেলছি আলাদা আলাদা করে, বুঝতে পারছো? এটাকে রুট করে কারণ স্কয়ার রুট কাটা দেখে পড়েছে সি, এটাকে রুট করে স্কয়ার রুট কাটা জানা যে রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেছে। সুতরাং p কে a b c এর মাধ্যমে প্রকাশ করা হলো। খুব বা শুড যাই হোক, হ্যাঁ আশা করি আমার কথা বুঝতে পারছি। এখন বলো, কেউ যদি না বুঝে থাকে আমাকে বলো।